শীত তো প্রায় যাই যাই ভাব, এখনও কিন্তু পাটিসাপটা পিঠা খাওয়া হয়নি। এরকম ক্ষীর ভরা পাটিসাপটা পিঠা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আসসালামু আলাইকুম, সদমাম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি পাটিসাপটা পিঠার রেসিপি দেখার জন্য। প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা নিয়েছি, আর পরিমাণ মতো চিনি নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো এখানে গুঁড়া দুধ দিয়েছি। সব কিছু একসাথে একটু ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো আগের থেকে একটু মাখিয়ে নিলে সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। তো মাখানো হয়ে গেলে তারপর আমি এখানে পানি দিয়ে দেবো। এটা হচ্ছে নর্মাল পানি, কোনো গরম পানি না, কুসুম গরম না, না ফুটানো পানি। নর্মাল আমরা যে পানিটা খাই সেই পানিটা দিয়েই আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিতে হবে, আর অল্প অল্প করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে সুন্দর একটা ব্যাটার আপনি তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখুন, তাহলেই দেখবেন সুন্দর একটা ব্যাটার আপনি তৈরি করে নিতে পেরেছেন। এবার গুড় দিয়ে যে পাটিসাপটাটা তৈরি করব তার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো আগের থেকে মাখিয়ে নিলে খুব ভালোভাবে মিশে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনির পরিবর্তে গুড়। আমি একটা ব্যাটার চিনি দিয়ে তৈরি করেছি, আর একটা ব্যাটার গুড় দিয়ে তৈরি করব। তো চিনির পিঠাটা আলাদা হবে, গুড়ের পিঠাটা আলাদা হবে, খেতে কিন্তু দুটোই অনেক দারুণ লাগে। তো এই যে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে যেহেতু গুড়, তো প্রথমে হাত দিয়ে একটু মাখিয়ে নিলে ভালো হবে। আর এই যে পরে মাখানোর পরে দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। তো ওই দুটো রেস্টে রেখে আমি এখানে পাটিসাপটার ভিতরে যে ক্ষীরটা দিব সেই ক্ষীরটা রেডি করে নেব। তো এখানে দুধ দিয়েছি, এলাচ দিয়েছি একটা, আর স্বাদ মতো চিনি দিয়েছি, 1 চা চামচের মতো এখানে চালের গুঁড়ো দিয়েছি। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়েছি। এখন একটু অনবরত রান্না করে নেব। আর দেখবেন যে 5 থেকে 10 মিনিট রান্না করার পরে এটা দেখবেন অনেক থকথকে ঘন হয়ে আসছে। সে পর্যায়ে এখানে 1 চা চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তো এই যে এরকম একটু ঘন থাকতে থাকতেই কিন্তু এটা চুলো থেকে নামিয়ে ফেলতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো পাটিসাপটা পিঠা রেডি করতে চলে আসলাম। একটা কড়াই গরম করে নিয়েছি, আর একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি যে চিনি দিয়ে ব্যাটারটা তৈরি করেছি ওটা দিয়ে পাটিসাপটা বানাবো প্রথমে। তো দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নিয়েছি। আর এই দেখুন যে ক্ষীরটা আমি তৈরি করে রেখেছি সেই ক্ষীরটা দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে একদম জমাট বেঁধে গেছে। তো এই যে দিয়ে দিলাম সুন্দর করে। পাটিসাপটা পিঠা কিন্তু সবাই বানাতে পারে, এটা আসলে শেখানোর কিছু নেই। তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে তৈরি করি ঠিক সেভাবে। আর এই দেখুন পিঠাটা কতটা মসৃণ হয়েছে, একটুও ফেটে যায়নি আর ভেঙেও যায়নি, অনেক সুন্দর তৈরি হয়ে গেল আমার চিনি দিয়ে ক্ষীরসার পাটিসাপটা পিঠা। তো আরও একটি আমি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এখানে গুড়ের যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার থেকেও আমি এখানে ব্যাটারটা কড়াইতে দিয়ে একটা পাটিসাপটা তৈরি করে নেব। এই যে ঠিক গুড়েরটা একটু কালার হয়েছে, একটু লালচে কালার, আর চিনিটা তো একদম সাদাই হয়। তো পিঠা কিন্তু দুইটাই খেতে খুবই মজা লাগে। তো এই যে আমি 2টা পিঠাই বানিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এরকম পুর ভরা পাটিসাপটা খেতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো খুবই পছন্দ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।